আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। এতদিন পর্যন্ত বোনের বিয়ের কারণে খ্যার সংগ্রহ করতে পারি নাই, তো আজকে খ্যার সংগ্রহ করার জন্য বাইরে এসে দেখছি না একবারে সরের মাঝখানে চলে এসেছি। এখানে প্রচুর পরিমাণে ওই যে রাজাইল ধান আছে এগুলো কাটতে আছে, এগুলো খ্যারের জন্য আসছি। এখানে দেখতেছেন আমাদের একটা গাড়ি অলরেডি লোড হয়ে গেছে, আর এই গাড়িটা লোড করতে করতে আমাদের রাত হয়ে গেছে। সকালবেলা উঠতে দেখছি না আমি একটু জামিং মারতেছি এই ঘাড়ের উপরে, আর এই খ্যারের দাম বাবুরে 11,000 টাকা হচ্ছে আর কি, কেউ কিছু মনে করি না। আর এখানে দেখছেন যে কলইগুলা, মানে যে কলইগুলো আমরা দেখা যায় যে সচরাচর এইসব দিন আসলে কি মানুষের খ্যারের ভিতরে কলই অকল ফালা গরু খাওয়ানোর জন্য, যেহেতু শুকনা খ্যার ছিল না। এইখানে আমি কি একবার বাড়ির ভিতরে মানে দেখেন না একবার মানে শুকনা জায়গার ভিতরে কলগুলা সিটি দিছি, উঠতে গেছে। মাশাআল্লাহ দেখছেন কত সুন্দর মতো উড়ে গেছে। কই যেহেতু এখন শুকনা খ্যার চলে এসেছি, তখন কলগুলার আর প্রয়োজন না, এগুলার তুলি তুলি কি আস্তে আস্তে গরু খাওয়াইতে আসি। আমি মনে করলাম যে এখানে কলে ফালাইলে এগুলো উঠতো না, কিন্তু মাশাআল্লাহ উড়ে গেছে। কই যেহেতু মানে একটু ভিজে ভিজে ছিল আর কি। আর গরুর দিছি দেখছি না, গরু মাশাআল্লাহ সুন্দর মতো খাইতে চায়, আবার মাঝে মধ্যে কি একটু নারাজও থাকে, কি জন্য সেটা আমি জানি না, কারণ গরু তো কলে বেশিরভাগ খাই দেখলাম। যাই হোক, এই যে খ্যারগুলো নিয়ে আসছি এগুলো দিয়ে কি এখন এখানে একটা সিন দিব, মানে আঙ্গ যদি নোয়াখালী বা হেনির বাসায় যদি কইতাম যে ইয়ের আন্ডা সিন কই আন্নাও বাসায় কিয়া কয় এটা